এই যে ভূমিহীন সমস্যা, ভূমিহীনরা জমির উপর আছে কিন্তু জমির মালিকানা নাই, নাকি ঠিক নাকি? একটু নাসির বলছে জমিটা আছে ভূমিহীন, মালিক হলো আরেকজন। আমি শুধু এইটুকু বলবো, আল্লাহ যদি আমাকে কামিয়াব করে এই ভূমির মালিক হবে সত্যিকারের ভূমিহীন, অন্য কেউ ভূমির মালিক থাকবে। এখন ভূমিহীনকে ভূমির মালিক করিতে ভূমিকে রক্ষা করতে হবে। যেভাবে নদী ভাঙন, সেইভাবে ভূমিটা নদীতে চলে যাবে, যেভাবে দেখতে চান। কয়েকদিন আগে আমি এখানে আপনাদের সুলেমান বাজারের ওইদিকে গেলাম, দেখলাম যে নদীতে জমি ভাঙি যাচ্ছে নাকি। এই জন্য আমি আজকে এখানে কথা দিয়ে গেলাম, আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, আমরা এই নদী ভাঙা থেকে ভূমিকে ইনশাল্লাহ রক্ষা করার যা ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ গ্রহণ করি। সেই জমিতে আপনাদের দক্ষিণে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু জায়গা আমরা অধিগ্রহণ করেছি। সেখানে সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট করা হবে। যখন বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট এখানে হবে, তখন দেখবেন এলাকার চেহারার পরিবর্তন হয়ে যাবে নাকি। এখানে আমরা আইন শৃঙ্খলা উন্নয়ন রাখার জন্য, ভালো রাখার জন্য আমরা কোস্ট গার্ডের একটা প্রশিক্ষণ কেন্দ্র অথবা আমরা এখানে পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করবো, যাতে করে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে। আমাদের স্কুলে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করতে হবে। লেখাপড়ার পরিবেশ তৈরি করতে হবে, মসজিদ মাদ্রাসা সংস্কার করতে হবে নাকি। এগুলো অনেকদিন বন্ধ, আমরা এই ব্যবস্থাগুলো আবার চালু করব। সবচেয়ে বড় কথা, আমাদের গরিব যারা অসহায় পরিবার, এখানে মা বোনরা আছে, একটু সড়ক ওনাদেরকে পরিবারের সবচেয়ে কষ্ট পায় কে? বাপের থেকে কষ্ট বেশি মার, কারণ সন্তানরা মার কাছে থাকে, অভাব অনটন মা থেকেই যন্ত্রণা দেয়। এই জন্য আপনাদের যন্ত্রণা লাঘব করার জন্য যারা অসহায় পরিবার, অসচ্ছল পরিবার, আমরা তাদেরকে ফ্যামিলি কার্ডের মধ্যে প্রতি মাসে আমরা সরকারের তরফ থেকে তাদের সাহায্যের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কৃষক যেন এই ফ্যামিলি কার্ড, এই যে এখানে আছে, কৃষক যেন ন্যায্য মূল্যে সার, কীটনাশক, ঔষধ, বীজ এগুলো যেন ন্যায্য মূল্যে সে পায়, এবং ব্যাংক ঋণে যেন সে সময় মতো যেন তার কার্ড দেখিয়ে ব্যাংক ঋণ পায়, এবং তার উৎপাদিত পণ্য যেন ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে। সেই জন্য কৃষকের মধ্যে কৃষক কার্ডের ব্যবস্থা করা হবে। ক্ষুদ্র ক্ষুদ্র ঋণের মধ্যে দিয়ে গ্রামের মহিলাদের কর্মসংস্থান এবং বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যে জমিতে এখন প্রজেক্টের নামে দখল, সেই জমিতে আপনারা রবি শস্য করে ইনশাআল্লাহ আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবেন। আমরা সেইভাবে ব্যবস্থা গ্রহণ করি। এখানে আমাদের একটা প্রকল্প আছে, নয় সুবর্ণচর উপজেলা। এটা কে করে গেছে? আমাদের প্রয়াতন একটি দেশনেত্রী বেগম খালেদা করে গেছেন নাকি। আমি ওনাকে বলার পর উনি আমার এই উপজেলা করার সময় আমার মনে আছে সেই মিটিং আমি এখানকার পানির সমস্যার কথা বললাম, সেচের জন্য পানি নাই কি, উনি বলে কি করা? আমি বললাম যে এখানে খালের মধ্যে পানি ধরে রাখতে হবে, কারণ নিচ থেকে পানি তুললে আবার খাওয়ার পানির সংকট হবে। এই জন্য খালের পানি ব্যবহার করে চাষাবাদ করতে হবে। খালে কি পানি থাকে? খালগুলা কি সংস্কার হয়েছে? এই জন্য আগামী দিনে খালগুলা কেটে তারেক রহমান সাহেব উনি স্পষ্ট বলছেন, উনার মরম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খাল কাটা কর্মসূচি উনি আবার বাস্তবায়ন করবেন, আবার শুরু করবেন। আমরা এখানে আমাদের খালগুলো এমন ভাবে কাটবো যাতে করে বর্ষার পানি খালে আটকে রেখে আমরা যেন এখানে আমাদের শস্য উৎপাদন করতে পারি নাকি। তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে, এবং দেশেরও অবস্থার পরিবর্তন হবে আমাদের পরিবর্তনের সাথে সাথে। তাই আমি আজকে কথা দিলাম যে শেষ প্রকল্প বেগম খালেদার সাথে আলাপ করেছিলাম, বেগম খালেদা আজকে দুনিয়াতে নাই, তার সন্তান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে তার হাতে এই সুবর্ণচর সেচ প্রকল্প ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো এবং পরিবর্তন হবে।